সাহসী যুবকটির প্রতি নীলার মুগ্ধতা ছিল তীব্র, অপ্রতিরোধ্য। এক মুহূর্ত দেরি না করে সে তাকে নিয়ে চলল শহরের সবচেয়ে নামকরা বুটিক শপে। যুবকটি নিজের নতুন জীবনের জন্য বেছে নিল এক নিখুঁত কোট, মানানসি টাই আর পরিপাটি প্যান্ট। পোশাক পাল্টে যখন সে প্রথম আয়নার সামনে দাঁড়াল, সেই মুহূর্তে তার চোখ দুটি ঝলসে উঠল। এক অজানা আত্মবিশ্বাস তাকে ঘিরে ধরল। সে যেন এক নতুন, আসন্ন সফল ব্যক্তিত্ব। নতুন বেশে সজ্জিত যুবকটিকে নিয়ে নীলা সোজা পৌঁছাল তার বিলাসবহুল অফিসে। প্রথমে সে নিজে তাকে পুরো অফিসটি ঘুরে দেখাল, প্রতিটি বিভাগ, প্রতিটি কোণ। এরপর ম্যানেজারকে ডেকে নীলা কর্তৃত্বপূর্ণ কণ্ঠে নির্দেশ দিল, শোনো, এই যুবক, এ হবে আমার নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ম্যানেজার কিছুতেই এই অপ্রত্যাশিত সিদ্ধান্ত মানতে রাজি হচ্ছিল না। নীলা এবার কঠিন হলেন। চোখে চোখ রেখে কড়া সুরে বললেন, এক সেকেন্ডও দেরি চলবে না। আমার হুকুম পালন করো, নয়তো এখনই বরখাস্ত। চাকরি হারানোর ভয়ে ম্যানেজার আর কথা বাড়াল না। সে তখন ছেলেটিকে তার আলাদা অফিস রুমে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দিল। যুবকটি তার নতুন দায়িত্বভার কাঁধে তুলে নিল। দিনভর সে কঠোর পরিশ্রম করল, সন্ধ্যা পর্যন্ত কাজ করে চল। প্রথম দিনের কাজ শেষ করে নতুন স্বপ্নের আলো নিয়ে বাড়ি ফিরছিল সে। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো এক মিষ্টি, মোলায়েম ডাক, শুনছেন? পিছন ফিরে দেখল, সেই মুগ্ধ করা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে নীলা। আজ রাতে আমার সঙ্গে ডিনার করবেন? ছেলেটি আনন্দের সাথে রাজি হতেই নীলার মনে যেন নতুন এক আনন্দের ঝড় বয়ে গেল। সে খুশিতে আত্মহারা হয়ে সিদ্ধান্ত নিল, ছেলেটিকে নিয়ে বাইরে একটি সুন্দর হোটেলে খাবারের জন্য যাবে। তাদের নতুন সম্পর্কের সূচনা হল সেই রাতের খাবারের আমন্ত্রণে। নীলা তার ঝকঝকে লাল স্পোর্টস কারে উঠে বসল, আর অজানা এক রোমাঞ্চকর গন্তব্যের দিকে শুরু হল তাদের যৌথ যাত্রা। পরের পর্ব দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।